একটা সম্পূর্ণ নতুন অর্কিড আমরা এই জঙ্গলে খুঁজে পেয়েছি এবং অমিতের একটা গবেষণা আছে যে ও কিছুকাল আগে একটা এখানে অর্কিড দেখেছিল ফলসহ। বলো তো এটা। হ্যাঁ, সেটা প্রায় 4-5 বছর আগে লকডাউনের সময় শুধু ফল দেখেছিলাম। হ্যাঁ, ফল সহ সেটা অনেকটা এরকম হয়ে থাকে একটা ফল। হ্যাঁ, সেইটা আমরা আর তারপরে বাঁশবাগানটা কেটে টেটে দেওয়ার পরে আর পেলাম না। এবার বর্ষাকালে আসছি, যেটা তো শূন্য হয়ে যেতে পারে না। আমাদের ধারণা সেই অর্কিডটাকে ফুলসহ আজকে দেখতে পাচ্ছি। বৃষ্টিটা থেমেছে ভোরবেলা থেকে এবং এখন সুন্দরভাবে বন জঙ্গল ঝোপঝাড় সব অদ্ভুত সবুজ হয়ে আছে, যেন অনেক বেশি সবুজ এবং তাজা লাগছে। কারণ যে ধুলোবালিগুলো থাকে সেই সমস্তগুলো ধুয়ে মুছে যায় এই সময়। আমরা যদি প্রতিদিন এইভাবে প্রকৃতি যেভাবে গাছপালাকে বনকে স্নান করিয়ে দেয়, প্রতিদিন যদি আমরা আমাদের বাড়ির পাশে যে প্রতিবেশী গাছগুলো আছে, আমাদের বাগানে যে গাছগুলো আছে, শুধুমাত্র শিকড়ে জল দেওয়া না, গাছের পাতা টাতা যদি আমরা ধুয়ে দিতে পারি, গাছকে যদি স্নান করাই, তাহলে কিন্তু সেটা আমাদের মনের পক্ষে খুবই একটা সুন্দর কাজ হয়। গ্রাম পেরিয়ে জঙ্গলের দিকে যাওয়ার পথটা এত সুন্দর, খুব মন ভালো লাগে। আর এইখানে আমরা পাচ্ছি একটা নতুন ঘাস, পাম গ্রাস, সেটারিয়া পামিফোলিয়া। এই দেখেন তালের এর মতন সরু সরু রেখা এতে আছে, নানা রকম উপকথাও আছে একে নিয়ে। এই দেখেন ধানের মতনই একদম সরু সরু হয়। অনেক জায়গায় মানুষেরা চালের বদলে এটাকেই খাদ্য হিসেবে খায়। পর মুহূর্তেই ভুঁই ওখরার সঙ্গে দেখা, দক্ষিণ আফ্রিকার বাসিন্দা। এর কিন্তু কিডনির পাথর নিষ্কাশনে প্রাচীন ভারতবর্ষের ভেষজ চিকিৎসায় এর ব্যবহার আছে। অনেক ঘাসের আড়ালে প্রায় লুকিয়ে থাকে অদ্ভুত সুন্দর সুন্দর ফুল, চোখ থাকলেই এদেরকে খুঁজে নেওয়া যায়। দেশি গাব প্রায় বিলুপ্ত হয়ে গেছে, খুব উপকারী একটা গাছ এবং সবচেয়ে বড় কথা আমাদের একটা বন্ধু গাছ। এই গাব গাছ নিয়ে যাদের যে সমস্ত স্মৃতি মনে পড়বে, সেই স্মৃতিগুলো আপনারা গাবাবেন। আমার তো মনে পড়ে যাচ্ছে বলো, সেই যে ছোটবেলায় আমরা তো গ্রামে এসে বড় হয়েছি আলসেবিলের পাশে। হ্যাঁ, তো ওই কেউ যদি একটু পোশাক না পড়তো আমাদের বন্ধুরা, হ্যাঁ, যাকে বলে ল্যাংটা ল্যাংটা থাকতো, তাহলে বলা হতো যে ল্যাংটা বিলই গাব গাছে বেন্দে কিলই। দেশি গাব এটা দেখছেন, আরেকটা আছে বিলিতি গাব, আলাদা প্রজাতি দুটো। এই দেশি গাবটা কিন্তু একেবারেই কমে যাচ্ছে, কারণ নিচু জলা জমিতে যেখানে বেশি বৃষ্টি হয় এই সমস্ত জায়গায় এই গাছগুলো এই দেশি গাব হয়। সেই সমস্ত জমি পাল্টে যাচ্ছে, সমস্ত নগরায়ন হয়ে যাচ্ছে বলে দেশি গাব গাছটাই একদম হয়ে গেছে। এই দেশি গাছের পাকা ফল কিন্তু কষযুক্ত এবং পেকে গেলে এর থেকে একটা আঠা তৈরি করে সেই আঠা ওই মাছ ধরা জালে নৌকার গায়ে লাগানো হতো, যাতে ওটা টেকসই হয়, জলে ক্ষতিটা কম হয়। আর শিবকালী ভট্টাচার্য চিরঞ্জীব বনৌষধে যে বলেছে যে গাবের ভেষজ প্রয়োগের কথা জানিয়েছেন, সেখানে বহুমূত্র, ক্যান্সার, একজিমা, আমাশয় ব্যবহার করা হয় বলেই তিনি জানিয়েছেন। এখন এই বিলুপ্তপ্রায় দেশি গাছটার অনেক বেশি চারা তৈরি করা দরকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গাছটাকে আমাদের রক্ষা করতেই হবে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। দেখা হয়ে গেল বর্ষার ফুল হলুদ হুড়হুড়ে বা হলুদ মাকড় ফুলের সঙ্গে এশিয়ান স্পাইডার ফ্লাওয়ার, আমেরিকা, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়ার ফুল আমাদের এখানেও আছে। এই নার্ভের পাতা আলসার সারায়, ক্ষত সারায়, অ্যান্টিবায়োটিক গুণসম্পন্ন। নানা গাছপালা চিনতে চিনতে আমরা এগোচ্ছি। সবুজ হয়ে আছে দেখেন এই সেগুন বন, বৃষ্টিতে ভিজে সব সুন্দর হয়ে আছে। বন্ধুগণ, আমরা অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েছি, যার জন্য আমরা একটু আমাদের ছবি কম দিয়ে গাছের ছবি রাখি। কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে একটা সম্পূর্ণ নতুন অর্কিড আমরা এই জঙ্গলে খুঁজে পেয়েছি এবং অমিতের একটা গবেষণা আছে যে ও কিছুকাল আগে একটা এখানে অর্কিড দেখেছিল ফলসহ। বলো তো এটা। হ্যাঁ, সেটা প্রায় 4-5 বছর আগে লকডাউনের সময় শুধু ফল দেখেছিলাম। হ্যাঁ, ফল সহ সেটা অনেকটা এরকম হয়ে থাকে একটা ফল। সেইটা আমরা আর তারপরে বাঁশবাগানটা কেটে টেটে দেওয়ার পরে আর পেলাম না। এবার বর্ষাকালে আসছি, যেটা তো শূন্য হয়ে যেতে পারে না। আমাদের ধারণা সেই অর্কিডটাকে ফুলসহ আজকে দেখতে পাচ্ছি। 2020 সালে পেয়েছিলাম। প্রতি বছর আমরা এসছি, প্রতি বছর, এবং যখনই এখানে এসছি তখনই খোঁজ করেছি, কিন্তু পাইনি। 5 বছর পর
আজকে দেখতে পাচ্ছি 5 বছর পর। প্রকৃতির পরম আশীর্বাদ যে আমাদের কাছে আমরা যেহেতু আন্তরিকভাবে চিনতে চাই, জানতে চাই, তাই বোধহয় ধরা দিয়েছে। চলুন আর তর্স হয়েছে না, আমরা দেখাই ফুলটাকে। বন্ধুরা দেখুন, এইবার এই যে দুটো পাতা দেখতে পাচ্ছেন, অনেকটা এইটা হচ্ছে এর ফুলটার দিকে আমরা যাচ্ছি। অনেকগুলো এখানে রয়েছে, আর পাশে সব আঙুর লতা, বন আঙুর লতা। এই যে আবার দুখানা এই পাতাটাকে চিনে রাখুন, এই অর্কিডটাকে। এইবার দেখুন কি অসাধারণ ফুল। এটা আমরা তো জানতেই পারিনি, কারণ আমরা শুধু ফল দেখেছিলাম। এবং পরবর্তীকালে আমরা ফেরার পরে বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে এগুলো বুঝতে পেরেছি যে এটা হচ্ছে জিওডোরাম ডেনসিফ্লোরাম বলে একটি অর্কিড। এই অর্কিডটা নাম, ইংরেজি নাম পিঙ্ক নডিং অর্কিড। এটা একেবারে জঙ্গলের, মানে রেন ফরেস্টে জন্মায়। বিশ্বজুড়ে যে সমস্ত জলা জায়গা আছে, রেন ফরেস্ট, সেই সমস্ত জায়গাতে এটা পাওয়া যায়। আমাদের এই এত বছর বয়সে প্রথম চোখে পড়ল অপূর্ব এই অর্কিডকে। আমরা বিভূতি বাংলায় স্বাগত জানাই। এখানে আরেকটা দেখে দেখা যাচ্ছে যে অল্প ফুটেছে। এই যে বিকশিত ফুলটা দেখলাম, তার আগের অবস্থাটা এখানে দেখা যাচ্ছে। এবং এর ফলটা হলে কেমন হয় সেটা আমাদের সংগ্রহ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে ফলের ছবি, সেই 2020 সালে অমিত তুলেছিল সেই ছবিটা। আর আমরা আরেকবার ভিডিও সেই ফুলটা দেখতে দেখতে মন ভরে আমরা আজকে ফিরব। সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা।